দিল্লি তালিকা করলো, আওয়ামী লীগ পরিকল্পনা বাস্তবায়ন করলো। দিল্লির জন্য সবচেয়ে বড় হুমকি ছিল যে শরীফ ওসমান হাদী বাঙালি মুসলমানের সংস্কৃতিকে ধারণ করে সত্য এবং ইনসাফের পক্ষে লড়াই করে গেছেন। 2024 সালে ছাত্র জনতার এই মহাবিপ্লবের সবচেয়ে বেশি সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে ধারণ করেছিল শরীফ ওসমান হাদী, যে আজাদির রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জুলাইয়ে আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ জীবন দিয়েছিল, সেই রাষ্ট্র আজ বিলীন হওয়ার পথে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কারো কাছে মাথা নত করতে রাজি না, আমরা কারো সাথে আপোষ করতে রাজি না। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাই শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ব্যাপারে যে ধরনের নমনীয় সিদ্ধান্ত নিচ্ছে এবং যে ধরনের নমনীয় পদক্ষেপ নিচ্ছে, আমরা মনে করি আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের চেতনার বিপরীতে গিয়ে এই সরকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের ভিতরে ঢুকে গেছে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থানকে আমরা কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করি না। দেখেন, 2024 সালে ছাত্র জনতার এই মহাবিপ্লবের সবচেয়ে বেশি সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে ধারণ করেছিল শরীফ ওসমান হাদী। তার ইনকিলাব কালচারাল সেন্টার থেকে শুরু করে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যেরকম ফাংশন ছিল, এই ফাংশনটা যদি আরও দীর্ঘমেয়াদী করা যায়, আমরা মনে করি বাংলাদেশে আধিপত্যবাদের কোনো আস্থানা গেড়ে বসতে পারবে না। এবং দিল্লির জন্য সবচেয়ে বড় হুমকি ছিল যে শরীফ ওসমান হাদী বাঙালি মুসলমানের সংস্কৃতিকে ধারণ করে সত্য এবং ইনসাফের পক্ষে লড়াই করে গেছেন। তো যখন আমরা স্পষ্টত একটি প্রজন্ম তৈরির লক্ষ্যে মাঠে নামলাম, একটি প্রজন্ম তৈরি হলো যারা যে কোনো বহিঃশক্তির আক্রমণ, বহিঃশক্তির আধিপত্যের বিপরীতে দাঁড়িয়ে ইনসাফের কথা বলে, তখনই দিল্লি আমাদেরকে হত্যার জন্য তালিকা তৈরি করলো। দিল্লি তালিকা করলো, আওয়ামী লীগ পরিকল্পনা বাস্তবায়ন করলো। এবং আমরা দেখতে পেলাম যে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে চলে গেলেন, আমাদের বুকে রক্তক্ষরণ হয়। যেই সরকার আমাদের নিরাপত্তায় এই দায়িত্ব নিয়েছে, সেই সরকার ক্ষমতায় বসার পর জুলাইয়ের নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সুতরাং এমন কোনো সরকারকে আমরা চাই না যে সরকার প্রতারণা করে, মুনাফিকি করে তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে মৃত্যুর দিকে ঢেলে দেয়। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার এবং খুনি ফয়সালকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে অপরাধী চক্র মনে করবে যে এই সকল নেতৃবৃন্দকে যদি হত্যাও করা হয়, তাতে এই সরকার তাদের বিপরীতে কোন পদক্ষেপ নেবে না। সেজন্য প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দ এখন হুমকির মুখে। আমরা যারা ঝুঁকিপূর্ণ নাগরিক ছিলাম, সরকারের তো উচিত ছিল আমাদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেয়া, কিন্তু আমার ভাইয়ের খুনের বিচারে যে সরকার করতে পারছে না, আমার ভাইয়ের খুনিদের গুলি হয়েছে কিনা, রিজওয়ানা আপার সাথে আমি মিটিংয়ে ছিলাম, উনি বলেছে ব্যালিস্টিক রিপোর্ট করতে নাকি ওনার 10 দিন সময় লাগবে। সেই 10 দিনে যদি ব্যালিস্টিক রিপোর্ট বের হয়, চার্জশিট যদি 30 দিনে দাখিল হয়, তাহলে তো এই বিচার আমরা এই সরকারের আমলে কখনোই পাবো না। তা আমরা তো এটা কখনো কামনা করি না। এবং স্পষ্টত এই বিচার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন জানুয়ারির ভিতর, অর্থাৎ আজকে থেকে 23 দিনের ভিতর এই বিচার শেষ করতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে আসিয়ার বিচার দেখেন, 27 দিনে বিচার আছে, 8 দিনে বিচার আছে। সুতরাং সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নেয় এবং আন্তরিকতা থাকে, তাহলে অবশ্যই বিচারটা সম্ভব। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যদি স্পষ্ট করে বলতো যে শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার আমরা এতদিনের ভিতরে শেষ করতে পারবো, তাহলে আমরা মনে